স্কুলে তোমাকে দেখেছিলাম, প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। মনের অজান্তে তোমার হাত ধরেছিলাম, তুমি আমাকে অপমান করেছিলে, এটা সেই অপমানের জবাব। তোমাকে যেদিন টাকা দিতে গিয়েছিলাম, সেদিন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, এটা সেই থাপ্পড়ের জবাব। আমি তোমাকে বলেছিলাম, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তোমার মহল্লার মানুষ দেখেছে, আর আমি তোমাকে থাপ্পড় মারলে গোটা দেশ দেখবে। কি করবে? তুমি আমাকে নষ্ট করবে? তোমার মতো মেয়েকে নষ্ট করা আমার চুটকির ব্যাপার, চুটকির ব্যাপার। যেহেতু তোমাকে ভালো লেগেছে, সেহেতু তোমাকে নষ্ট করতে চাই না। যেহেতু তোমাকে পছন্দ করেছি, সেহেতু তোমাকে কলঙ্কিত করতে চাই না। যেহেতু তোমাকে মনে প্রাণে চেয়েছি, সেহেতু অপবিত্র করতে চাই না। কিন্তু এলাকার জনগণের সামনে তুমি আমার চৌধুরী পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছো। আমি তারই প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। আমাকে মাফ করে দাও। মাফ? তোমাকে মাফ করলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়, তোমাকে মাফ করলে আমার চৌধুরী পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়। মাফ তোমাকে করব না, তোমাকে নষ্ট করে দেব। তাহলে আর দেরি করছো কেন? নষ্ট করো, করো। না 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 না, আমি খারাপ ঠিকই, কিন্তু অত খারাপ না। আমি বখাটে ঠিকই, কিন্তু বকে যাওয়া না। আমি দুষ্ট ঠিকই, কিন্তু নষ্ট ছেলে না। একজন অসহায় মেয়েকে তুলে এনে নাটক করছো? নাটক? না, নাটক না। 24 ঘন্টা পর তোমাকে যখন ওদের কাছে ফেরত দেব, তখন ওরা তোমাকে ধিক্কার দেবে, ছি ছি করবে, থুতু দেবে, থু। সবাই বলবে তুমি একটা নষ্টা মেয়ে, কলঙ্কিনী। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।